হ্যালো বন্ধুরা, শেষ মুহূর্তে মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষায় তোমাদের জন্য সর্বশেষ আরও একটি ভিডিও নিয়ে এলাম। ভিডিওটি পুরো দেখো। যেমন এখানে রেবা ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, রেবা একজন মেধাবী ছাত্রী। তাহলে হিয়ার ব্রিলিয়ান্ট ইজ এ অ্যান, কী হবে? ব্রিলিয়ান্ট শব্দটা হবে অ্যাডজেক্টিভ। কারণ আমরা যদি প্রশ্ন করি রেবা কেমন ছাত্রী, অ্যান্সার আসবে ব্রিলিয়ান্ট। তাহলে কেমন দিয়ে প্রশ্ন করে যে উত্তর আসবে সেটাই হবে অ্যাডজেক্টিভ। আর এখানে যে আছে স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাহলে ব্রিলিয়ান্ট হলো অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট কিন্তু নাউন, কারণ নাউনের আগে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। হ্যাঁ, তারপর রেবা হলো নাউন, কারণ রেবা সরাসরি নাম বোঝাচ্ছে এখানে, অবশ্যই নাউন। তারপর দ্য বয় ইজ পুওর, ছেলেটি দরিদ্র। ছেলেটি কেমন? ছেলেটি দরিদ্র। তাহলে পুওর শব্দটা কী হবে? অ্যাডজেক্টিভ হবে। কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটাই হবে অ্যাডজেক্টিভ। এরপর যেমন আই হ্যাভ বট এ রেড পেন, আমি একটি লাল কলম কিনেছি। তার রেড এখানে কী হবে? অ্যাডজেক্টিভ। কেমন কলম? লাল কলম। তাহলে রেড হবে এখানে অ্যাডজেক্টিভ। আর পেন যে আছে সেটা হবে নাউন। তার নাউনের আগে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। তাহলে রেড অ্যাডজেক্টিভ, পেন হলো নাউন। এরপরে আসি, হি ক্রসড দ্য রোড কেয়ারফুলি, সে সাবধানে রাস্তা অতিক্রম করেছিল। হি ক্রসড দ্য রোড কেয়ারফুলি। তাহলে হিয়ার দ্য ওয়ার্ড কেয়ারফুলি। কেয়ারফুলি শব্দটা এখানে কি? কেয়ারফুলি। কিভাবে রাস্তা অতিক্রম করেছিল? কেয়ারফুলি। তাহলে কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো অ্যাডভার্ব। কেয়ারফুলি, কেয়ারফুল থেকে কেয়ারফুলি। প্রোনাউন যেমন জেনে রাখা দরকার, প্রোনাউনগুলো কী কী। যেমন আই, উই, ইউ, হি, সি, দে, ইট, মি, আস, হিম, হার, দেম, এগুলো হলো প্রোনাউন। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। তাহলে কালকে ভালোভাবে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক, তোমাদের স্বপ্ন সার্থক হোক।